আজ দুপুরের কম্বোতে ছিল ফ্রাইড রাইস আর ক্যাপসিকাম চিকেন। ফার্স্ট টাইম ট্রাই করলাম এইরকম চিকেন, তবে বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। ক্যাপসিকাম আমার ভীষণ প্রিয়, চিলি চিকেনের ক্যাপসিকাম তো ভীষণ ভালো লাগে। তো ভাবলাম আজকে ঘরোয়া রান্নাতেই যদি একটু ক্যাপসিকাম দিয়ে মাংসটা বানানো যায়। 500 গ্রাম ছোট ছোট করে কাটা মাংসের জন্য আমি 6টা মতো পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে 2টো পেঁয়াজ, আদা আর রসুন আমি বেটে নিচ্ছি একসাথে। মাংসটা আগেই আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি খানিকটা মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুনের সাথে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেওয়ার পর এবারে লাস্টে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট মাংসটাকে রেখে দেবো। এই রান্নাটায় ক্যাপসিকাম আর গোলমরিচটা একটু বেশি বেশি করে দিলে দুটোর কম্বিনেশানে চিকেনের টেস্টটা কিন্তু দারুণ হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দারচিনি, এলাচ আর কটা গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিচ্ছি। এলাচটা একটু ব্রাউন হলেই তাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। তবে এখন চিকেনগুলো মশলাটা যতটা সরিয়ে দেওয়া যায় ততটাই ভালো, কারণ চিকেনটা এখন শুধু একটু ফ্রাই হবে। হালকা করেই চিকেনটা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা চাইলে অল্প করে করে চিকেন দিয়েও তেলে ভেজে নিয়ে নিয়ে মাংসগুলো তুলে নিতে পারো, তবে আমি একবারে সমস্তটাই দিয়ে দিয়েছি, সবই একবারে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এই যে এইরকম করে প্রায় এতটা মতো ভাজলেই যথেষ্ট। এবার মাংসগুলো একে একে আমি তেল থেকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সময় নিয়ে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। এই চিকেনের রেসিপিটায় আমি একবারও জল ব্যবহার করিনি, মানে পুরো রান্নাটাই খুব কষা কষা হবে। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার প্রমাণই হচ্ছে তলায় দেখো তেলটা ছেড়ে ছেড়ে গেছে। তো এবারে আমি মাংসের যে ম্যারিনেট করা বাকি মশলাটা ছিল সেই মশলাটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এবারে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা খোলার পর দেখো কালার কেমন বেরিয়ে এসছে। এই অবস্থাতে আমি ভেজে রাখা চিকেনগুলো সব মিশিয়ে দেবো। আর এই চিকেনটা ফ্রাইড রাইস, ভেজ রাইস, মিক্সড রাইস বা ধরো পরোটা বা রুটির সাথে ভীষণ ভালো লাগবে। এইভাবে সব চিকেনগুলো মশলার মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তোমাদেরকে তো আগেই আমি বলেছিলাম যে এই চিকেন রেসিপিটায় আমি কোনো রকম জল ব্যবহার করিনি। তো লো ফ্লেমে এরকম ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দিলেও মাঝে মাঝেই কিন্তু ঢাকা খুলে চেক করতে হবে যে মাংসটা তলায় লেগে যাচ্ছে। চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আর সেই জলটাই আস্তে আস্তে সেদ্ধ হওয়ার সাথে সাথে শুকিয়েও যাচ্ছে। তো এই দেখো চিকেনটা প্রায় রেডি, টিপে দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এবারে ক্যাপসিকামগুলো আমি সব দিয়ে দিচ্ছি। 1 বাটি মতো ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম। তো এইরকম লম্বা লম্বা করে আমি ক্যাপসিকামটা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। ক্যাপসিকামটা সবশেষে দেওয়ার কারণ হচ্ছে এতে ক্যাপসিকামের গন্ধটা ভালো রকম স্টে করবে, আর দ্বিতীয়ত ক্যাপসিকামটা মিশে যাবে না। প্রথম দিকে ক্যাপসিকামটা দিলে ক্যাপসিকাম গলে চিকেনের মশলার সাথে মিশেই যেত। ক্যাপসিকামটা শেষে দেওয়ার কারণই হলো ক্যাপসিকামটা সুন্দরভাবে সেদ্ধও হবে, আবার ক্যাপসিকামগুলো দেখাও যাবে, যাতে আলাদা করে ক্যাপসিকামগুলোর স্বাদটা পাওয়া যায়। তো এই দেখো ক্যাপসিকামটাও টিপে দেখলাম, ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার রেডি, কারণ চিকেনটা আমি এইরকমই চেয়েছিলাম, বেশ ক্যাপসিকামগুলো সেদ্ধও হবে, দেখাও যাবে, আবার জল ছাড়া চিকেনটা এরকম ড্রাই হবে। একরকমভাবে তো চিকেন আমরা প্রায়ই বানিয়ে থাকি, মানে ধরো আলু দিয়ে চিকেন বা এমনি চিকেন আমরা প্রায়ই বানাই। তো যারা ক্যাপসিকাম পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই চিকেনটা ট্রাই করো, বা অন্যদের জন্যও বলছি এইরকমভাবে চিকেন ট্রাই করে দেখতে পারো, বেশ অন্য স্বাদের, দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।